কোরআনুল কারীমের যে সূরা থেকে কিছু কথা বলার জন্য। সেটি হচ্ছে সূরা আন-নূর। সূরার নাম কি? পবিত্র কোরআনুল কারীমের এইটা হচ্ছে 24 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরার মধ্যে আয়াত আছে 64 খানা। এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। কি সূরা? পবিত্র কোরআনুল কারীমের সব সূরাগুলা মৌলিক দুটা ভাগে বিভক্ত। কয়টা? একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মক্কি সূরা। কাকে বলে? যেটা মক্কায় অবতীর্ণ আর যেটা মদিনায় অবতীর্ণ এটা মাদানী, তাই তো? জি না, আন্দাজে আন্দাজে গেলে হো হো বলেন। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে, সেটা মক্কা হোক, মদিনায় হোক, জেরুজালেমে হোক, আরশে আজিমে হোক, যেখানে আল্লাহ নবী গেছেন, হিজরতের আগে যা অবতীর্ণ ওই সূরার নাম হচ্ছে মাক্কি। কি নাম? আর ভুল হবে? আন্দাজে হো হো দিবেন। আর মাদানী সূরা হচ্ছে যেই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে, হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসছেন, হজেও থাকছেন, উমরায় থাকছেন, তাবুকে গেছেন, উহুদে গেছেন, যেখানে মতে সেখানে যান, কিন্তু হিজরতের পরে যা অবতীর্ণ ওই সূরাগুলো হচ্ছে মাদানী। মনে থাকবে? তাহলে সূরা কয় ধরনের? একটার নাম কি? আরেকটার নাম কি? হিজরতের আগে অবতীর্ণ সূরার নাম কি? হিজরতের পরে অবতীর্ণ সূরার নাম কি? আলহামদুলিল্লাহ। তাহলে সূরা নূর কি সূরা মক্কি না মাদানী? মাদানী। এইটা আমরা মনে রাখলাম, আলহামদুলিল্লাহ। একটু কোরআনের একটা তালিম হলো, আমরা যেন মনে রাখতে পারি। এই সূরা 24 নম্বর সিরিয়ালের সূরা। এই সূরার মধ্যে 64টা আয়াত আছে। আমরা আজকে এই সূরার কয়েকটা আয়াত নিয়ে প্রথম থেকে ইনশাআল্লাহ আমরা কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে সর্বপ্রথম যে আয়াতে কারিমা দিলেন, পুরা কোরআনের সবচেয়ে ইউনিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114টা সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ কোন সূরাকে স্পেসিফিক ভাবে এরকম গুরুত্ব দিয়ে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা অবতীর্ণ করলেন সূরা ফাতিহা, প্রথম পূর্ণাঙ্গ সূরা কোরআনুল কারীমের। আল্লাহ আয়াতে কারিমার প্রথমে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হামদের বর্ণনা দিয়েছেন। হামদের মধ্যে দুইটা জিনিস থাকে। হামদের মধ্যে আপনার আমার জন্য একটা কৃতজ্ঞতা থাকে, আরেকটা হামদের মধ্যে থাকে শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুইটাকে এর মধ্যে সমন্বয় করেছেন। আলহামদু যারা আল্লাহ রাব্বুল আলামিনের যে গভীর কৃতজ্ঞতা এবং শুকরিয়া প্রকাশ করা যায়, দুনিয়ার আর কোন শব্দ দিয়ে সেইটা প্রকাশ করা যায় না। আল্লাহু আকবার। আপনার সামনে যে একটা মোটরসাইকেল চলে গেছে, মোটরসাইকেলটা দেখার পরে ব্যাটারি খুব ভালো লাগছে, দামি মোটরসাইকেল, ইয়ামাহা কোম্পানি। দেখার পরে বলছে বাবা বাবা চমৎকার একটা মোটরসাইকেল সামনে দিয়ে চলে গেল। মোটরসাইকেলটা দেখে সে খুশি হয়েছে, মোটরসাইকেলটা দেখে তার আনন্দ হয়েছে, মোটরসাইকেলটা দেখে ভাল লাগছে, কিন্তু মোটরসাইকেলের সাথে কোনো কৃতজ্ঞতাও নাই, মোটরসাইকেলের সাথে কোনো শুকরিয়াও নাই। কিন্তু যেই ছেলেটা মোটরসাইকেল দেখে খুশি হয়েছিল, সন্ধ্যার সময় বাপ আসছে বাড়িতে, আসার পরে দেখে কিরে আমার বাড়ির ভিতর থেকে আমি ছিলাম না, কিরিং কিরিং একটু শব্দ পাবে। এই শব্দ কিসের রে? আমাদের বাড়িতে এরকম শব্দ তো হওয়ার কথা নয়। ছোট্ট ছেলে 5-6 পরে দৌড়ায় বাড়ির ভিতর ঢুকছে। ঢুকার পরে দূরের থেকে দেখে বাপ একটা চাইনা ফোনের সাইকেল, ছেলে যেন স্কুলে যেতে পারে কিনে নিয়ে এসে বেলটা বাজায়। দৌড়ায় যে লাফ দিয়ে উঠে বাপরে আগে জড়ায় ধরছে, এরপরে সাইকেল বুকের মধ্যে জড়ায় ধরে রাখছে। মোটর সাইকেল অনেক দামি, অনেক কিছু দেখার পরে ভালো লাগছিল, কিন্তু এই সাইকেলের কিরিং কিরিং শব্দ আর বাপ যখন এনে দিল, বান্দা তখন বুঝছে এইটার কৃতজ্ঞতা আর এইটার ভালোবাসাটা ওইটার থেকে আলাদা। ঠিক না? ছোট্ট একটু বোন আছে, ওর বোনও দেখছে বাপ তো না জানাই ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য সাইকেল নিয়ে চলে আসছে। বোনটা আসার পরে সাথে সাথে মাটি নিয়ে খেলতেছিল, ছোট্ট ছোট্ট বেলনা বানাইছে, ছোট্ট হাঁড়ি বানাইছে। বিকালবেলা ছোট্ট মেয়ে ভাইয়ের সাইকেল আসছে, দৌড়ায় আসছে দেখার জন্য, ভাই তোর সাইকেল। দৌড়ায় আসে সাইকেলের মাঠঘাটের মধ্যে হাত দিছে, দেই না, সাথে সাথে ভাই এক ধাক্কা দিয়ে বলছে সরলি এই জায়গার থেকে, বদমাইশ কোথাকার, কাদা লাগানো সাইকেল, তোর হাত দিয়ে আমার সাইকেলের মাঠঘাট ধরিস, নিজের জামা দিয়ে মাঠঘাট মোছে। কথা বলেন।
এর নাম হচ্ছে কৃতজ্ঞতা, এর নাম হচ্ছে ভালোবাসা। এর মধ্যে সবটুকু সমন্বয় করা আছে। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে এটা দিলেন বান্দার জন্য সবার আগে কৃতজ্ঞতা বোধ যেন বান্দার জাগ্রত হয়। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে সূরা পারন সংক্ষেপ আলোচনা, সংক্ষেপে বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে যখন সূরা বাকারা অবতীর্ণ করতে শুরু করলেন, রব্বুল আলামিন সূরা বাকারা শুরু করলেন অভিনব ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরবের যে মানুষরা অতি পণ্ডিত, যাদের জ্ঞানের কোনো শেষ নাই, কাবার চত্বরে প্রত্যেকবার হজের আগে আগে অ্যানাউন্স হয়, আরবের যত ভাষাভাষী আরবি যারা জানা আছে, তোমরা একটা করে কবিতা নিয়ে আসবে রচনা করে, কার কত বড় সামর্থ্য দেখা যাবে। কবিতাগুলো সব প্যানেলে জড়ো হয়। এরপরে তারুণ্য দোয়ায় বিখ্যাত বিখ্যাত কবি যারা আছেন সবাই মিলে পর্যালোচনা করে, করার পরে কাবার ওয়ালের মধ্যে 7খানা কবিতা লটকায় দেওয়া হয়। যার কবিতাটা কাবার ওয়ালে ওঠে, ওই বছরের নোবেল বিজয়ী তখনকার আমলে তার থেকে বেশি সম্মানিত হয়। কত পরিমাণ আরবি জানে তাহলে, কেমন তাদের আরবির জ্ঞান। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা যখন অবতীর্ণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন আয়াত অবতীর্ণ হওয়ার পরে মক্কার মানুষের কাছে পড়তে শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল আলিফ লাম মিম। আরে আগে নাই পরে নাই, ব্যাপারটা কি, মানে কি? এইটা একজন আরেকজনে জিজ্ঞাসা করে, লাবি জানো নাকি এর মানে? কয় না, আমি জানি না। আলিফ লাম মিম, মুহাম্মদ যে বলছে আলিফ লাম মিম, ব্যাপারটা কি? আলিফ লাম মিম দ্বারা কি বুঝাইছে? একজন আরেকজন সবগুলা যখন বেকার হয়ে গেছে, এর মানে কি জানে না। পৃথিবীর যত তাফসীরের গ্রন্থ আছে, মুফাসসিররাও একই ভাষা ব্যবহার করেছেন। আলিফ লাম মিম মানে কি জানো নাকি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আমার আল্লাহ ছাড়া এইটার অর্থ জানার মতো কারো যোগ্যতা নাই। আল্লাহু আকবার। কেন আয়াতে কারিমা ছিল এটা? অনেক ব্যাখ্যা আছে, আমি আমার ভাষায় আপনাদের কাছে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, দুনিয়ার মানুষ সূরাতুল ফাতিহার পরে কোরআনে যখন তুই প্রবেশ করলি, কোরআনের মধ্যে যখন তুই ঢুকে গেলি, আমি আল্লাহ প্রথমে তোকে বললাম আলিফ লাম মিম মানে জানিস নাকি? বলে না, আল্লাহ জানি না। আল্লাহ বলছেন, বান্দা তোরে অক্ষম বানায় দেওয়া হলো, তোর যোগ্যতাহীন করে দেওয়া হলো। আল্লাহ বলছেন, কোন মানুষ যদি নিজেকে ক্ষুদ্র জ্ঞান করে, নিজেকে অযোগ্য ভেবে, নিজের কোনো জ্ঞান নাই এটা স্বীকার করে কোরআনে ঢোকে, আল্লাহ সাথে সাথে পরবর্তী আয়াতে তাকে বলছেন, তবে তুই নিজেকে স্বীকার করে এমন গ্রন্থের কাছে আসছিস, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ভুল কারো কাছে আমি আল্লাহ করে আনি নাই, এমন জায়গায় নিয়ে আসছি বান্দা, সেইটা করে হেদায়েত দিয়া দিয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, তাহলে দুইটা সূরা শুরু আমরা বুঝলাম। আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে অনেক সূরা নিয়ে আসছেন, আলোচনার সংক্ষেপ ভালো করে বোঝেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বুঝায়া উম্মতের কাছে আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ বললেন, আগে আপনি উম্মতের কাছে জানান, কোরআনের আর 113টা সূরার মতো এই সূরাটি নয়। আমি আল্লাহ অনন্য কিছু বার্তা দিয়া, অনন্য কিছু নির্দেশ দিয়া, অনন্য কিছু হুকুম দিয়া আমার বান্দার কাছে যেটা অবতীর্ণ করছি, বুঝতে পারলে জাতির জন্য, উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমার আল্লাহর দেওয়া আলোর দিশা এতে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন
কাছে এমন একটি সূরা অবতীর্ণ করা হচ্ছে আপনার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে, বিধিবিধানগুলোকে আবশ্যক করা হচ্ছে। আল্লাহ বলছেন আর এর মধ্যে অবতীর্ণ করা হচ্ছে এমন কতগুলো আয়াতিন বাইয়িনাত, প্রকাশ্য আয়াত, লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় তোমরা এর স্মরণে, এর জ্ঞানে, এই হুকুমগুলোর বাস্তবায়নে তোমরা বড় বেশি উপকার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার আয়াতের মধ্যে যে বিধান আসছে, এই বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে নূর। কি জোরে বলেন? কি নূর? নূর মানে হচ্ছে আলো। দুনিয়ার বুকে আমরা দেখতে পাই, দুনিয়ায় আমাদের চলার ক্ষেত্রে আলো লাগে, বলার ক্ষেত্রে আলো লাগে, সব জায়গায় আলো লাগে। কিন্তু দুনিয়ার মানুষ অবাক হয়ে অপেক্ষা করে যেই সময়টুকু মানুষ দুনিয়া থেকে তার রূহগুলাকে বিসর্জন হয়ে যায়, রূহগুলা যখন তার ধর থেকে আলাদা হয়ে যায়, এরপরে যখন কবরস্থ ওই মানুষকে করা হয়, ওই মানুষের জীবনের দ্বিতীয় একটা অধ্যায় শুরু হয়। যেই জীবনটার শুরু হয় অন্ধকার আর অন্ধকার দিয়া। ঠিক না? কিছু বোকা মানুষ আছে ভিন্ন রকম, নাকি চালাক মানুষ তারা জানি না আমরা। দেখবেন কতগুলা কবর উঁচু করে নাকি, করার পরে উপর দিয়ে গালিচা দেয়, তার উপর দিয়ে আগরবাতি দেয়, তার উপর দিয়ে লাইট দেয়। আরে বেটা বেকু, তুই যদি সত্যি সত্যি তোর পীর সাহেবরে, মুর্শিদ সাহেবরে মোহাব্বত করিস, তাইলে উপরে আলো দিয়া কি ভিতরে তুই 100-200 ওয়াটের বাতি দিবি? ঠিক না? আরে যেই লোকের মাটির মধ্যে শোয়াই দিলি তোর মহব্বত ঠিক থাকতো নাকি? উপরে দিছিস মখমলের চাদর, উপরে দিছিস সুগন্ধ, উপরে দিছিস ঝাড়বাতি। বেটা তুই দিবি নিচে আগে মখমলের চাদর, বছর বছর লাশ চেঞ্জ করে নতুন চাদর দেওয়া লাগবে নিচে। বোকাগুলা নিচে না দিয়া উপরে দিয়া নিজেদের উদ্দেশ্য সাধন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকম বোকা হলে চলবে না। ইমানদারদের জন্য আলো লাগবে। ইমানদারদের আলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বিধিবিধানের মধ্যে দিয়েছেন। অন্য সূরা হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতের সামনে রাখলে বোঝা যায় আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিতে চান। আর আল্লাহ রাব্বুল আলামিন যে আলো দিতে চান, ওই আলোর জন্য রব্বুল আলামিন বান্দাদের কাছে দুইটা শর্ত আরোপ করেছেন। কয়টা শর্ত? জোরে বলেন কয়টা? হাত রেডি করেন নিচে এরকম করে, আমি জিজ্ঞাসা করবো কয়টা, আপনারা হাত বের করে বলবেন দুইটা। রেডি সবাই? কয়টা? হয় নাই, সবাই হাত বের করেন। আবার নামান। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আলো লাগবে আমাদের জন্য, সূরা নূরের ভিতরে ঢুকবো। আল্লাহ বলছেন ওই এর মধ্যে এমন কতগুলো বিধান দিছি, স্পষ্ট কোনো বক্রতা নাই, সব মানুষ বুঝে ফেলবে। কিন্তু বিবেক কাদের গুলা কাজ করবে আর বিবেক কাদের গুলা কাজ করবে না, ওই বিবেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আলো লাগবে। যদি বান্দাদের ওই আলো থাকে তাইলে দেখতে পাবে, নচেত আলো আছে বুঝবে কিন্তু এই আলোতে কাজ হবে না। ঠিক কি না? অনেক অন্ধ আছে, যেই ব্যক্তিটা দৃষ্টি প্রতিবন্ধী, ওর সামনে আপনি যত ওয়াটের বাল্ব দেন, যত হাজারের লাইট দেন, আপনি কৃত্রিম আলো দেন আর সূর্যের আলো দেন আর চাঁদের আলো দেন, বলেন তো ভাই ওর কাছে কি দিন রাতের কোনো পার্থক্য আছে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার বাহ্য চোখে দুনিয়ার মানুষ তুমি দেখতে পাও, এই আলোয় তুমি দেখতে পাচ্ছ, কিন্তু এবার এটাই একমাত্র আলো নয়। আল্লাহ বলছেন বাসীরা, বান্দাদের জন্য আরেকটা অন্তরের প্রদীপ আমি রব্বুল আলামিন রেখেছি। ওই আলোর জগৎ, ওই জগৎটা যদি তোমার উন্মোচিত হয়ে যায়, আল্লাহর এই প্রকাশ্য বিধানগুলোর থেকে তুমি আলো খুঁজে পাবে, নয়তো আল্লাহর বিধানের মধ্যে তোমার বুদ্ধি খাটায়া কিছু সমস্যাও খুঁজে বের করবে। আল্লাহ রাব্বুল আলামিন কি কি শর্ত দিলেন আল্লাহর আলো বোঝার জন্য, আল্লাহর আলো পাওয়ার জন্য? কি শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদাররা, আমানুত্তাকুল্লাহ
তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ বললাম আলো পাওয়ার প্রথম শর্ত হচ্ছে ইত্তাকুল্লাহ। কোন রকম অবকাশ ছাড়া, কোন রকম হিসাব কিতাব ছাড়া, কোন কন্ডিশন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তাহলে আল্লাহর আলো পাওয়ার প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করা। কি করা? আমরা কি আল্লাহকে ভয় করি? কম আর বেশি করি, পূর্ণ আর অপূর্ণতায় করি। এই ভয় করা বুঝে করি না বুঝে করি? বলবেন হুজুর, এই যে আপনাদের অঞ্চল, এই চুপাইল নাকি নাম, চুপাইল, এই অঞ্চলে রমজান মাস যখন আসে, রমজান মাসে যেই বান্দারা রোজা রাখে নিজে নিজে, বলেন তো রমজান মাসে এখন বড় দিন, রোদের দিন, গরমের দিন, ভাদ্র আশ্বিন মাসের দিন নয়, ওই সময় জ্যৈষ্ঠ মাসের দিন বান্দাদের তৃষ্ণা লাগে, লাগে কিনা? এখন একজনের খুব কষ্ট হচ্ছে, উনি চিন্তা করছে দুনিয়ায় কেউ আমারে দেখতে পায় না, আমি এখন বাথরুমের ভিতরে গোসল যখন করছি তখন ঢক ঢক করে 2 ঢোক মাইরে দিয়েছি। বলেন তো দুনিয়ার কেউ দেখতে পাইছে? পাইছে। কিন্তু ওই লোক কি আদৌ এরকম ঢক ঢক 2 ঢোক মারছে? পুকুরের মধ্যে গোসল করতে গেছে, মধ্যের দিকের পানি এখনো ঘোলা হয় নাই, আপনি মধ্যের দিকে চলে গেছেন। আগের মানুষ তো পুকুর থেকেই পানি ধরে খাইতো। পুকুরের মধ্যে যাওয়ার পর আরে খিদায় ছাতি ফেটে যায়, বুক শুকায় যায়, পানিও তো ভালো আর মন্দ বিবেচনা করার সময় আছে নাকি ভাই? যাওয়ার পরে মধ্যে 2 ঢোক মাইরে দিয়ে চলে আসছে, সারাদিন ফিরি ফিরি লাগে। এইরকম এই অঞ্চলে উইলিংলি রোজা রাখে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে নাকি? কারণ কি? উনি বলবে হুজুর, ওই বাথরুমের ভিতরে আল্লাহ দেখে, ওই পুকুরের মধ্যে ডুব দিয়ে খেলেও আমার আল্লাহ দেখা বন্ধ নাই, ঠিক না? কিন্তু আশ্চর্য হয়ে দেখি এই গ্রামের শুরু থেকে ওই মাথা পর্যন্ত যখন আবার ওই লোকই কন্ট্রাক্টরের কাজ পায়, রাস্তা বানাতে যায়, ওই লোকই পাথরের বদলে খোয়া দেয়, রডের বদলে বাঁশ দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখে না ভাই? ব্যাপার তো মিলল না। তার মানে বোঝা গেল আমাদের ধারণায় আল্লাহ খালি পানি খাওয়ার পরীক্ষায় রাখছে, তাই না? ওই মানুষে আবার যখন অফিসে কাজ করতে গেছেন আপনি, যাওয়ার পরে বলে আমি হাতে খাই না, ডয়ের খুলে দিয়েছে, বকশিস নাম দিয়া, উপহার নাম দিয়ে, উপঢৌকন নাম দিয়া, স্পিড মানি নাম দিয়া, নানান ওসিলায় টাকা খায়, হারাম খায়, ঘুষ খায়।